তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখুন লেখা আছে ওয়েলকাম টু দ্য নিউ সিম্পল। তো আজকে আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এইচডিডি বা এইচডিডি ড্রাইভ পার্টিশন করতে হয়, কিংবা আপনার একটি এইচডিডি আছে, সেক্ষেত্রে আপনার একটি নির্দিষ্ট পরিমাণ ড্রাইভ দরকার, অর্থাৎ 10 জিবি কিংবা 20 জিবি কিংবা 50 জিবি একটি আলাদা ড্রাইভ প্রয়োজন। তো সেই ড্রাইভটি কিভাবে খুলবেন তা দেখাবো। তো প্রিয় ডেভেলপার, এতক্ষণ আমি আমার আনঅ্যালোকেটেড ফাইলটিকে কিভাবে অ্যালোকেট করলাম তা দেখলেন। এবার আমি আমার এই নতুন যেই পার্টিশন খুললাম, এই পার্টিশন থেকে আমি নতুন আরেকটি ড্রাইভ বা দুইটি ড্রাইভ আমি আলাদা করব। তো আপনারা দেখে নিন কিভাবে আপনার ড্রাইভ থেকে আপনি নতুন ফোল্ডার পার্টিশন করবেন। তো আমি দিস পিসি থেকে ম্যানেজ অপশনে ক্লিক করলাম। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও আমি চলে গেলাম ডিস্ক ম্যানেজমেন্ট। তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর এখান থেকে আমি আমার ড্রাইভটিকে খুঁজে নেব। হেলদি, এরপর লেখা আছে 99 MB হেলদি, এরপর 145 GB সি ড্রাইভ, এবং এর পাশেই ই ড্রাইভ, যে পার্টিশনটি আমি নতুন আনঅ্যালোকেটেড ফাইলটি অ্যালোকেটেড করেছি, অর্থাৎ 91.99 GB এনটিএফসি। এই ফাইলটি থেকে আমি আরেকটি নতুন ড্রাইভ পার্টিশন করব। তো দেখুন আমি কিভাবে করি। তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আমি সিঙ্ক ভলিউম এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ পেজ অফ সিঙ্ক ইন এমবি, এখানে আমার পুরো 91.99 GB এমবি আকারে দেওয়া আছে। এখান থেকে আমি কত জিবি একটি নতুন ড্রাইভ খুলতে চাই, সেই অনুযায়ী এটিকে আমি ভাগ করব। তো এখানে 291 GB, এটিকে আমি ভাগ করব 11 দিয়ে, কারণ আমি 10 GB একটি আলাদা পার্টিশন করব। তো দেখতে পাচ্ছেন এখানে 11 দিয়ে ভাগ করার পর এসেছে 26.445। তো আমি এই ভাগ করে যে মানটি পেলাম, এই মানটি এখানে বসিয়ে দিব। আমি পেয়েছি 26 তো আমি বাড়তিটি বাদ দিয়ে এখানে সরাসরি 26,000 লিখে দিলাম। তো 26,000 লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 25.39 GB একটি পার্টিশন চলে এসেছে। তো আমার এখানে একটি হিসাব ভুল হয়েছে। আমি চেয়েছিলাম 10 GB খুলতে, তো আমার হিসাবের ভুলের কারণে এখানে 25.39 GB এসেছে। তো আমি এই ফাইলটিকে আনঅ্যালোকেটেড করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 10 GB একটি পার্টিশন খুলতে চেয়েছিলাম, কিন্তু আমার হিসাব ভুল হয়েছে। আমার দেওয়া উচিত ছিল 11,000, কিন্তু আমি দিয়েছি 26,000। তাই এখানে 25 GB একটি পার্টিশন হয়েছে। তো এই পার্টিশন থেকে এখন আমি অ্যালোকেটেড করব। এর জন্য আমি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে, এবং এখান থেকে নেক্সট, এরপর আবারও নেক্সট, এবং আমাকে যতক্ষণ পর্যন্ত এভাবে হাইলাইট করা নেক্সট দেখাতে থাকবে আমি এখানে ক্লিক করতে থাকব। তো আমি চাইলে এখান থেকেও 10 GB পার্টিশনটিকে বিভক্ত করে নিতে পারি।
তো যেহেতু আমি 10 জিবি পার্টিশন খুলতে চেয়েছি, তাই এখানে আমি লিখে দিলাম 11,000। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সট। তো এখানে অবশ্যই আপনারা অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভ লেটার এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এবং আমি যেহেতু এবং এই আপনি যেই নামে ড্রাইভ খুলবেন সেই নামের প্রথম যে অক্ষরটি আছে সেই অক্ষরটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দেখুন এফ অপশনটি বা এফ অক্ষরটি সিলেক্ট করে দিয়েছি। এবার এখান থেকে নেক্সট। তো এখান থেকে আমি ডু নট ফরম্যাট দিস উইজার্ড ভলিউম এই অপশনটিতে ক্লিক করে দিব, কারণ আমি এই ড্রাইভে থাকা কোনো কিছু এই অপশনটি ক্লিক করে দিবে আপনার ফাইলের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ফরম্যাট হবে না। তো এরপর আমি নেক্সট এবং এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। তো ফিনিশে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ভলিউম 10.74 জিবি এনটিএফসি নামে নতুন একটি পার্টিশন হয়েছে এবং সে সাথে আমার 26 জিবির মধ্য থেকে 10.74 জিবি বাদে বাকি যে 74.65 জিবি আছে এটি আনঅ্যালোকেটেড নামে শো করছে। তো আমি এখান থেকে এই আনঅ্যালোকেটেড ফাইলটিকেও অ্যালোকেটেড করে নেব। তো এর জন্য আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে ক্লিক করার পর নেক্সট, অর্থাৎ আমি পূর্বে যে দুটি ফাইল আনঅ্যালোকেটেড করলাম সেভাবে সেই নিয়মটিকে ফলো করে এটিকেও আনঅ্যালোকেটেড করে নিলাম। ফিনিশ। তো প্রিয় ডপার, আপনারা দেখে নিলেন আমি কিভাবে আমার এসএসডি থেকে একটি ড্রাইভ পার্টিশন করলাম এবং সেটিকে অ্যাক্টিভ করলাম। তো আজ এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব, আর সেই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। ইনশাআল্লাহ সবার জন্য রইল শুভকামনা। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।